নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রাজ্যের ভূমি দপ্তরের পক্ষ থেকে, যেখানে আপনারা অফলাইন মোডে আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হচ্ছে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, বেতনক্রম, বয়স, আবেদন পদ্ধতি, সিলেকশন প্রসেস, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, মুর্শিদাবাদ থেকে 22শে জুলাই 2024 এই লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। আর এখানে আপনাদের অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অফলাইন মোডে আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সুন্দরভাবে ফিল আপ করে এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের কিন্তু একটি সিল বন্ধ খামে উপরে আপনারা অবশ্যই অ্যাড্রেস লিখবেন। যে অফিস অ্যাড্রেসটি দেখলেন এখানে কিন্তু অনলাইনে অনলি কিন্তু আপনাদের অফলাইন মোডে বিকাল 5টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু এক্ষেত্রে 13/8/2024। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 23/7/2024। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কিন্তু বয়সসীমা 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত বলা হয়েছে। 11,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন এবং নাম্বার অফ পোস্ট রয়েছে 40, অর্থাৎ 40টি শূন্যপদ রয়েছে। প্রচুর শূন্যপদ রয়েছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথমে কিন্তু আপনাদের ক্যাজুয়াল পোস্টে 3 বছর ইনিশিয়ালি রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনার কাজের পারফরমেন্সের উপরে এই পোস্টগুলি কিন্তু অবশ্যই রিনিউয়াল করা হয় এবং তার সাথে বেতনক্রম কিন্তু বাড়ানো হয়। এক্ষেত্রে একটি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রাখা হয়েছে। মুর্শিদাবাদের যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন না। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ তো অবশ্যই এখানে আপনাদের অ্যাটাচ করতে হবে। আর রিসিভিং সেকশন, দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ, এখানে কিন্তু আপনাদের 23/7/2024 থেকে অফলাইনে জমা দেওয়া শুরু হয়েছে। 13/8/2024 বিকাল 5টা পর্যন্ত জমা দিতে পারবেন ওয়ার্কিং ডেতে। তো লিস্ট অফ ডকুমেন্ট সাবমিটেড, কী আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে: এস প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট এবং 1 এডিশনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কপি অফ পেমেন্ট রিসিপ্ট। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। অ্যাপ্লিকেশান এক্ষেত্রে কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট থাকবে টোটাল 50 নম্বরের রিটেন টেস্টে থাকছে। এরিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড 10, জেনারেল নলেজ 10 এবং কম্পিউটার নলেজ হচ্ছে 30। এক্ষেত্রে কিন্তু আপনাদের যারা এই রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের কিন্তু একটি কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে। সেক্ষেত্রে আপনি যদি কোয়ালিফাই করতে পারেন তবেই কিন্তু ফাইনাল মেরিট প্যানেল প্রকাশিত হবে। রিটেন টেস্ট এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, এই বেসিসে কিন্তু ফাইনাল টেস্ট এখানে অনুষ্ঠিত হওয়ার পরে এক্ষেত্রে কিন্তু আপনাদের মেরিট প্যানেল অনুযায়ী নাম প্রকাশ করা হয়। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.murshidabad.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টাইম টু টাইম এখানে কিন্তু তথ্য দেওয়া হবে, কবে রিটেন টেস্ট কোথায় অনুষ্ঠিত হবে, সমস্ত কিছু আপনারা এখানে জানতে পারবেন। সুতরাং ভালো একটি পোস্টে অনেকগুলি শূন্যপদ রয়েছে এবং শুধুমাত্র মুর্শিদাবাদের যারা স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবেন। তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই বলবো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং নিজে থেকে চেক আউট করুন। আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।